আমরা মনে করি নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন, তাদের কাজে হস্তক্ষেপ করা হয় এমন কাজ এই গভর্নমেন্ট করবে না। আর এইটা নিয়ে আপনি দেখেন, আমার মনে হয় এই ডিসিশনটা মানে রিভিউ হতে পারে। এটা একটা গেট টুগেদার ছিল, যেহেতু আমাদের আর মাত্র ইলেকশনের মাত্র 2 দিন আছে, এটা একটা গেট টুগেদার ছিল, তো সেই জন্য উনি একটা ব্রিফ স্পিচ দিয়েছেন। আর স্পিচে কি দিয়েছেন এটা তো আমি আপনাদেরকে বললামই। আর ওই উত্তরে আমি একটা বলি যে আমাদের সবচেয়ে বড় সাকসেস সেটা হচ্ছে যে দেশে পিস অ্যান্ড স্ট্যাবিলিটি এনশোর করা। যেই একটা পরিস্থিতি তৈরি হয়েছিল একটা বিপ্লবোত্তরের সময়ে, আপনি দেখেছেন দেশে, আমরা বলবো যে প্রফেসর ইউনূসের লিডারশিপের কারণে দেশ একটি ভয়ানক রকমের একটা আমি বলবো যে বিপর্যয় থেকে উদ্ধার হয়েছে এবং দেশে স্ট্যাবিলিটি ফিরে এসছে, পিস ফিরে এসে, এবং যেটা রিফ্লেকশন হয়েছে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টে। হ্যাঁ, ওই ফরেন ডাইরেক্ট স্পষ্ট দেখা যাচ্ছে যে আমাদের ইনভেস্টমেন্ট বেড়েছে, এবং তার মধ্যে একটা বড় হচ্ছে লালদিয়া পোর্টে এপি মোলার মার্কসের যে ইনভেস্টমেন্ট, এটা ইউরোপিয়ান যে কোনো কোম্পানির এটার বিগেস্ট ইনভেস্টমেন্ট, $550 মিলিয়ন তারা ইনভেস্টমেন্ট করছে। আমি আপনার এই মেসেজটা কনভে করতে পারি, বাট প্রফেসর ইউনূস প্রথম থেকেই গ্লোবালি বিদেশে কিভাবে আসলে একটা প্রেস উইং বা কিভাবে একটা হেড অফ দ্য গভর্নমেন্টের সাথে প্রেস কিভাবে ইন্টারেক্ট করে সেই বিষয়ে ওনার সুস্পষ্ট একটা ধারণা ছিল। সেই জন্য উনি একটা প্রেস উইং করেছেন যেখানে ওয়ার্কিং জার্নালিস্ট উনি এনেছেন। এবং আপনি দেখেন অন্যান্য দেশে যেরকম হয় প্রেস সেক্রেটারি বা ডেপুটি প্রেস সেক্রেটারি নিয়মিত যে ব্রিফিং করেন, সেই কাজটাই আমরা করেছি। ওই দেশে কিন্তু হেড অফ দ্য গভর্নমেন্ট এসে প্রেস ব্রিফিংয়ে আসে না, খুব রেয়ার। যদি অন্য দেশের কোনো রাষ্ট্রপ্রধান বা হেড অফ গভর্নমেন্ট ভিজিটে আসেন তখন তারা ওই যে জয়েন্ট প্রেস কনফারেন্সে 1-2টা কোশ্চেন নেন, বাট আলাদা একটা নিজের থেকে প্রেস কনফারেন্স করা সেই কাজটা অন্য কখনো করে না, যেটা শেখ হাসিনা করতেন।